এটা বাইতে গেলে হয়ে যায়, এটা বাদ 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 বাদ। আর মামা বাইতে গেছে, মামা 20 লাখ টাকা, কোনো কথা হবে না। তোর আজকে কি লাগবে? আজকে লাইফ স্টাইল প্রজেন্স R15 কিনবো, চল। ও বাবা গো, পেলেন কি উড়া দিচ্ছে। ও যদি পাই 20 লাখ, আমি তো বানাবো 1 কোটি। এখনই করবো ধান্দা, বাপের কাছে যাই কব সেমিস্টার ফি লাগবে, আমারে টাকা দেবে আর আমি ক্যাসিনোই পারবো। ও কি শান্তি। সে ছেলেটা কোনে গেল? কোথায় তো খুঁজে বেড়াচ্ছে, কোনে গেলি? আব্বা ওই কলেজের তো ফোন দিল, সেমিস্টার ফি লাগবে, তাই তোমারও তো আমি খুঁজে বেড়াচ্ছি। টাকা লাগবে তো 1000। তুই লেখাপড়া করিস তো ভালো মতো? দিন দিন তোর টাকা লাগে কি এত সেমিস্টার ফি? ফেসাই নে। আরো ওট কেবল 100 গুণ 500 গুণই উঠাবো, আমি কোটিপতি হবো। ওট 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 ওট। ইস, ফাইটে গেল রে, ফাইটে গেল। 500 প্রথম দানেই ফাইটে গেল, আর 500 আছে মারি। ওট 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 30 35 40 45 100 কিনে উঠবো। ওট 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 ওট। ফাইটে গেল, সর্বশেষ হয়ে গেলাম। বাপের তে করিলাম ধান্দা, এখন আমি ক্যাসিনোই দিলাম চান্দা। আরে জীবন, তুই হলি 20 লাখের মালিক আর আমি কিছুই পালাম না, ফুটো পয়সা। এখন নতুন কিছু ধান্দা করতে হবে, নাইতো তো হবে না। আমিও R15 কিনতে চাই, R15 আমিও কিনবো জীবন। যাই রফিক কাকার বাড়ি যাই, না রফিক কাকার দোকানে যাই এবং ধান্দা করি ওনার কাছ থেকে টাকা। ও কাকা, কি হয়েছে ভাইপো? ও কাকা, আব্বা না বাড়ি মিনি স্টক করেছে, আপনি 5,000 টাকা দেন না, আব্বারে হাসপাতালে নিয়ে যাই, আব্বা সুস্থ হলেই দিয়ে দেবেন। কি, তোমার আব্বা মিনি স্টক করেছে? আচ্ছা বাবা, দিচ্ছি, সমস্যা নেই, 5,000 টাকা দিচ্ছি, সমস্যা নেই। যা লাগবে এসে নিয়ে যায়, এনে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে দাও। কি এটা মিয়া ভাই যাচ্ছে না? ও মিয়া ভাই, এদিকে আসেন, দেখছেন? কি ব্যাপার বাবু, ডাক দিলে কেন? কি হয়েছে? মিয়া ভাই, হাসপাতাল তো কখন আসলে? হাসপাতাল? কেন, আপনি না মিনি স্টক করেছেন? তাই আপনার ছেলে আসলো, আমার কাছে 5,000 টাকা নিয়ে গেল। এই ছেলেটা যদি সব মান সম্মান যাবে রে। আচ্ছা ভাই, বয়স হয়ে গেছে তো, এখন আমার কিছু মনে থাকতেছে না। আমি হসপিটালে ছিলাম, এই তো একটু আগে ছাড়া পাইছে, বুঝলে? তা তোমার 5,000 টাকা আমি কালকে দিয়ে দিবা, সমস্যা নেই। সারা এলাকা তন্ন তন্ন করে খুঁজে ফেলাম, কোনে গেল ছেলেটা? ওর ওর আলো ওর আলো উঠলেই বড় লোক, আর একটু উঠলেই উঠোই নেবো, আর একটু উঠলে। এই কি রে? আব্বা তুমি এখানে? কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারছিস না? এক থাবাতে কাঁচা মাংস সব তো ঘুরে ফেলবো। তুই রফিক সাহেবের দোকানেতে যে আমার নামে অসুস্থ হওয়ার কথা কয়ে 5,000 টাকা নিয়ে আইছিস, আবার এই জায়গা তুই পেলেন উড়ছিস। আব্বা ওই জীবন পেলেন উড়ে 20 লাখ টাকা জিতেছে, এই জন্য আমিও একটু চেষ্টা করছিলাম। প্রথমে তোমার কাছ থেকে 1,000 নিলাম না, ওইটা হাইরে গেছি। তারপরে ওই রফিক সাহেবের থেকে 5,000 টাকা নিয়েছি মিথ্যা কথা কয়ে। তুই কি ডাকিটা দিতেছে? তুই 20 লাখ টাকার গল্প দিচ্ছিস? ও আব্বা, তুমি তো শুধু টিভি দেখো, অ্যাড দেখো না মনে হয়। ওই বড় বড় নায়করা দেখতেছো না, বড় বড় অ্যাড দিচ্ছে, কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে ক্যাসিনো খেলে। আমিও তো ওই চেষ্টাই করছিলাম, কোটি কোটি টাকার মালিক হওয়ার। ওইগুলো শুধু এটাই সম্ভব, বাস্তবে কোনোদিন সম্ভব না। যদি ওই রকমই হইতো, 1,000 টাকা 1 লাখ টাকা 20 লাখ টাকা পাইতো, তাহলে তো সবাই বড় লোক হয়ে যাইতো। তাহলে আর বাংলাদেশে কেউ গরিব থাকতো না রে। এরকম মনে কর যে ওই একটা দেখা যাচ্ছে ওর আইডি দিকে ব্যান্ড হয়ে গেছে, সেদিনকে শুনলাম ওই 20 লাখ টাকার জন্য ওদেরকে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। ওই যে আর তুই বড় বড় সেলিব্রিটিদের কথা বলতেছিস, ওরা তো এমনি সেলিব্রিটি, ওদের ফ্যান ফলোয়ার অনেক। ওরা যাতে লোককে আকৃষ্ট করতে পারে সেজন্য ওদের কাজই তো ওইটে, অভিনয় করা। ওরা ক্যামেরার সামনে অভিনয় পারদর্শী বলে ওইটাই ওদের দেওয়া হয়েছে, কিন্তু ওইটা বাস্তবে কোনোদিন হয় না। আর যদিও হয়, কেউ কি তোর মনে করে যে সিক্রেট ব্যবসা বা ইনকাম সোর্স কেউ কি কারোর সাথে শেয়ার করে? কি বোঝা গেছে? তুই তো বলিস সারাদিন আমি টিভি দেখি, খবর দেখি, ওই খবরেই তো দেখলাম এই এখনকার যুবক ছেলে পেলে সব ক্যাসিনোতে আসক্ত, সব যেমনি সেমনি হয়ে যাচ্ছে, সব ভংচঙ্কায় হয়ে যাচ্ছে, সব মনে কর যে দেখি ভ্যাল হয়ে যাচ্ছে। একটা গলায় দড়ি দিচ্ছে, একটা বাসের তলে মাথা দিচ্ছে, ট্রেনের তলে মাথা দিচ্ছে, এসব সব টাকা নিশায় সব পাগল হয়ে গেছে। এখন ওই ক্যাসিনোর মাধ্যমে সব লোকজনের বোকা বানায় টাকা হাতায় নিচ্ছে। সেজন্য তুই আমার একটা মাত্র ছেলে, তোর আমি ভালো করে বুঝাই, ওসব ক্যাসিনো খেলামেলা বাদ দে, দিয়ে ভালোভাবে লেখাপড়া কর, চাকরি বাকরি কর, ভবিষ্যতে আয় উন্নতি কর, হালাল পথে ইনকাম কর।